আসসালামু আলাইকুম। আজ ৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ সাবান ১৪৪৭ হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ২১ পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও একটি সঙ্গীত দল। ১১ ও ১২ ফেব্রুয়ারি শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত। বিএনপির ইশতেহারে ৫১ দফায় ৯ প্রতিশ্রুতি। কারাবন্দী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু। বরগুনায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত। বিএনপির ইশতেহারে ৫১ দফায় ৯ প্রতিশ্রুতি। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর ২১ পদক পাচ্ছেন ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি সঙ্গীত দল। এবছর ২১ পদক পাচ্ছেন ফরিদা আক্তার ববিতা চলচ্চিত্র, অধ্যাপক মোহাম্মদ আব্দুস সাত্তার চারুকলা, মেরিনা তাবাসসুম স্থাপত্য, আয়ুব বাচ্চু সঙ্গীত, অর্থী আহমেদ নৃত্য, ইসলাম উদ্দিন পালাকার নাট্যকলা, শফিক রেহমান সাংবাদিকতা, অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম মজুমদার শিক্ষা এবং তেজস হালদার যশ ভাস্কর্য। এছাড়া এবছর ২১ পদক পাচ্ছে জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেইস। ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে সরকারি সিদ্ধান্তর সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বুধ ও বৃহস্পতিবার সারা দেশে দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারির টানা ৩ দিন শিল্প কারখানার শ্রমিকদের ছুটি থাকবে। জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচনের দিন এমনিতেই সাধারণ ছুটি থাকে। ভোটের পরের ২ দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি আছে। ফলে নির্বাচন উপলক্ষে টানা কয়েকদিন ছুটি থাকছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১ দফায় ৯টি প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার ঘোষিত আই হ্যাভ এ প্ল্যান এর আলোকে বিএনপি একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে জনগণের সামনে নির্বাচনী অঙ্গীকারগুলো তুলে ধরেন। গতকাল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে এই ইশতেহার প্রকাশ করেন তিনি। ইশতেহারে ৫১টি দফাকে ৫টি অধ্যায়ে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম অধ্যায়ে রয়েছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, দ্বিতীয় অধ্যায়ে বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, তৃতীয় অধ্যায়ে ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, চতুর্থ অধ্যায়ে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, শেষ ও পঞ্চম অধ্যায়ে ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি। ৯টি প্রধান প্রতিশ্রুতির মধ্যে রয়েছে: ১. প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু করে প্রতি মাসে ২,৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। অর্থসেবার এই পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। ২. কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ডের মাধ্যমে ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়
বাজারজাতকরণ জোরদার করা হবে। মৎস্য চাষি, পশু পালনকারী খামারি ও কৃষিখাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই সুবিধা পাবেন। ৩. দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। জেলা ও মহানগর পর্যায়ে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা সহ রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে। ৪. আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাস্তব দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন করা হবে। প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব শিক্ষক শিক্ষার্থীদের প্রযুক্তির সহায়তা ও মিড দ্য মিল চালু করা হবে। ৫. তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্ট অ্যাপ ও উদ্যোক্তা সহায়তা, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণ সহ মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা হবে। ৬. ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যমে হিসেবে গড়ে তুলতে জেলা উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণের ব্যবস্থা সম্প্রসারণ করা হবে। ৭. পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে দেশপ্রেমী জনগণের স্বেচ্ছাশ্রম ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ১০,০০০ কিলোমিটার নদী খাল খনন ও পুনর্খনন, ৫ বছরে ১৫ কোটি বৃক্ষরোপণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে। ৮. ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হবে। ৯. ডিজিটাল অর্থনীতি ও বৈশ্বিক সংযোগ বাড়াতে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম পেপ্যাল চালু, ই-কমার্সের আঞ্চলিক হাব স্থাপন ও মেড ইন বাংলাদেশ পণ্যের রপ্তানি সম্প্রসারণ করা হবে। ঠাকুরগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন। আজ সকাল ৯টায় দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯:৩০টায় তাকে মৃত ঘোষণা করেন। রমেশ চন্দ্র সেন ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি পানি সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি উপনির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর ১৭ আগস্ট নিজ বাড়ি থেকে রমেশ চন্দ্র সেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। র্যালি ও আলোচনা সভার মাধ্যমে বরগুনায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। বরগুনা জেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগ যৌথভাবে দিবসটি পালন করেছে। র্যালি শেষে সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে সমাজসেবা অধিদপ্তর বরগুনার পরিচালক শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস। আলোচনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তর বরগুনার উপপরিচালক রূপকুমার পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ইউসুফ আলী মৃধা, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, প্রতিবন্ধী সেবা কেন্দ্রের ডাক্তার আপিল মাহমুদ ও হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা লায়লা আঞ্জুমান তানিয়া। আলোচনা সভা পরিচালনা করেন সমাজসেবা অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়।
নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01755564445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 9.6 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 11.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:38। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। 21 পদক পাচ্ছেন 9 ব্যক্তি ও একটি সঙ্গীত দল। 11 ও 12 ফেব্রুয়ারি শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত। বিএনপির ইশতেহারে 51 দফায় 9 প্রতিশ্রুতি। কারাবন্দী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু। বরগুনায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত। বিএনপির ইশতেহারে 51 দফায় 9 প্রতিশ্রুতি। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।